তো গাইজ আজকে আমরা সিএসএস এর অন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা পড়বো যে পজিশনিং জিনিসটা কি। তোমরা নাম দেখে বুঝতে পারছো যে পজিশন মানে আমরা কিছু একটা মানে পজিশন করব, কোনো এক জায়গায় আমরা রাখবো আর কি। তো এখানে পজিশন আমাদের অনেক রকমের আছে, রিলেটিভ, অ্যাবসোলুট, স্টিকি, ফিক্সড। প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে সহজভাবে বলে দেবো এবং প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট নিয়ে কথা বলা যাক, কারণ সব থেকে মেন কনসেপ্ট হচ্ছে এই রিলেটিভ এবং অ্যাবসোলুট। এই কনসেপ্টটা তোমরা যদি বুঝতে পারো তাহলে সমস্ত কিছু তোমাদেরকে ইজি লাগবে। তো প্রথমে আমরা এইচটিএমএল এ আমরা কি করব, যে আমাদের বয়লার প্লেটটা ক্রিয়েট করে নেব। অ্যান্ড দেন আমরা এখানে লিখব পজিশনিং। পজিশনিং যাই হোক, আমার এখানে মানে বানান মিস্টেক হতে পারে, তো তার জন্য তোমরা ইগনোর করবে। এবং টাইটেলের নিচে আমি কি করব, যে আমাদের সিএসএস ফাইলটা লিঙ্ক করে নেব, যেটা হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। ওকে, তো এবং স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমরা কি করব, যে আমাদের যে বয়লার প্লেটটা ছিল, মানে সিএসএস এর যে বয়লার প্লেট হয় আর কি, সেটা আমরা জাস্ট এখানে আমরা লিখে নেব যে মার্জিন, সরি প্যাডিং 0, আর মার্জিন 0, বক্স সাইজিং বর্ডার বক্স, এইচটিএমএল বডি হাইট 100%, মানে ফুল হাইট নেবো আমরা, এবং ওয়াইডটাও আমরা 100% নিয়ে নেব। ওকে, তো নেওয়ার পর আমরা ইন্ডেক্স ফাইলে চলে যাব, গিয়ে আমরা 1 মিনিট আমরা হচ্ছে এখানে গো লাইভ করে আমরা দেখে নিই যে আমাদের কিভাবে কিভাবে কি করতে হবে। তো আমি এখানে গো লাইভে ক্লিক করলাম, আমাদের হয়ে গেল। ওকে, তো আমাদের এখানে সমস্ত কিছু চলে এসেছে, পজিশনিং সম্পর্কে এখানে লেখাও আছে। এবং আমরা এখানে কি করব, দুটো ডিভ নেব। দুটো ডিভ কেমন ভাবে নেব, যে আমি একটা ডিভ নিলাম, যার আমি ক্লাস রাখলাম পেরেন্ট, এবং পেরেন্ট ডিভের ভিতরে আর একটা ডিভ নিলাম, যার ক্লাস রাখবো, তোমরা আইডিয়ার ক্লাস সম্বন্ধে আশা করি জানো, ক্লাস রাখবো হচ্ছে চাইল্ড। ওকে, তো বেসিক্যালি আমি একটা দুটো ডিভ নিয়েছি। প্রথম ডিভ মানে একটা ডিভের ভিতরে আর একটা ডিভ থাকবে আর কি। তো প্রথমে আমরা পেরেন্ট ডিভকে কিছু ওয়াইড এবং হাইট দেব। আর পেরেন্ট দিয়ে দিলাম। আমি ধরে নিই যে উইড দেব, সরি ওয়াইডটা দেবো কিরকম, ওয়াইডটা দেবো আমি 30%, সরি 40% আমি দিয়ে দিই। এবং হাইট দেবো কিরকম, HIE হাইট দেবো আমি 50%। এবং ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, রেড। এবং আমরা এখানে গিয়ে দেখবো যে আমাদের যেরকম আমরা দিয়েছি সেরকম আমাদের একদম পুরো সিএসএস স্টাইলটা চলে এসেছে। তো যেহেতু আমরা বড় বড় যে পেরেন্টটা মানে পেরেন্ট আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল পেরেন্ট। এবার আমরা চাইল্ডটাকে সেম টু সেম ভাবে আমরা স্টাইল করবো। তো তোমরা দেখে নাও, আমি উইড দেব 20%, অ্যান্ড হাইট দেব আমি 30%। সরি, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে ভুলে গেছি, এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছোট মতো বক্স চলে এসেছে, মানে এটার চাইল্ড এ। তো আমি আর একটু বাড়িয়ে নিই, ওয়াইটটা আমি হচ্ছে 50% করে নিই, অ্যান্ড 40%, 50%ই করে নিই, 50-50। তো বাইরেরটা হচ্ছে আমাদের কি, বাইরেরটা হচ্ছে আমাদের পেরেন্ট এবং ভিতরটা হচ্ছে আমাদের চাইল্ড। ওকে, তো এবার যদি আমরা পেরেন্টে পেরেন্টে গিয়ে যদি আমি লিখি যে পজিশন, পজিশন আমরা কি লিখব, পেরেন্টে গিয়ে যদি আমরা লিখি যে পজিশন রিলেটিভ। ওকে, মানে আমরা কি বলে দিলাম এখানে, যে পেরেন্টের ভিতরে যে চাইল্ড আছে, অর্থাৎ এই যে পেরেন্টের ভিতরে যে চাইল্ডটা আছে, এই চাইল্ডটা কিভাবে পেরেন্টের সঙ্গে ব্যবহার করবে। ঠিক আছে, তো আমি পেরেন্টকে বলে দিলাম রিলেটিভ, মানে আমি যদি চাইল্ডকে এবারে পজিশন দিয়ে দিই অ্যাবসোলুট, তাহলে এই যে চাইল্ড এটা হচ্ছে পেরেন্টের সাথে তুলনা হয়ে যাবে। মানে আমি যদি এবার চাইল্ডকে রাইট, RIGHT রাইট 0 করে দিই, মানে ডান দিক থেকে 0 পিক্সেলে থাকবে, তাহলে আমাদের চাইল্ড মানে ভিতরের যে বক্সটা সেটা হচ্ছে তার পেরেন্টের, অর্থাৎ এই যে পেরেন্ট ডিভটা আছে তার ডান দিক থেকে একদম পুরো 0, মানে কোনো ফাঁক নেই, ডান দিক থেকে 0 হয়ে গেল। এবং সেম টু সেম ভাবে আমরা যদি
রাইটটা কেটে দিয়ে বটম লিখি যে বটম 0, তাহলে নিচে আমাদের চলে আসবে এই ডিভটা, চাইল্ড ডিভটা। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের নীল যে ডিভটা আছে এটা হচ্ছে লাল, মানে বড় ডিভের সঙ্গে মানে এর তুলনা করে হচ্ছে, ওকে, মানে এর ভিতরে হচ্ছে, এর বাইরে যাচ্ছে না। কারণ কারণ আমরা বড় ডিভটাকে অর্থাৎ পেরেন্ট ডিভটাকে আমরা রিলেটিভ করে রেখেছি, মানে এর রিলেটিভে কাজটা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। আচ্ছা, এবারে মনে করো আমাদের এই নীল ডিপটা ডান দিকের এই সাইডে আনতে হবে, মানে ডান দিকের নিচে আনতে হবে। তাহলে কি, বটম দিক থেকে 0 অলরেডি আছে এবং রাইটের দিক থেকে আমরা 0 করে দেবো, দিলে কোন দিকে চলে আসবে, ডান দিকে চলে আসবে। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে রিলেটিভ এবং অ্যাবসোলিউট যে পজিশনটা কিভাবে কাজ করে চাইল্ড এবং পেরেন্টের মধ্যে। আচ্ছা, এবার যদি আমি এই পজিশন রিলেটিভ জিনিসটা কেটে যদি আমি বডির মধ্যে ঢুকিয়ে দিতাম, বডির মধ্যে ঢুকিয়ে দিতাম এবং চাইল্ডকে যদি পজিশন দিয়ে দিতাম অ্যাবসোলুট, মানে চাইল্ডটা কার হিসেবে মানে ব্যবহার করা হবে, বডি, মানে আমাদের এই যে পুরো বডিটা আছে, পুরো বডিটা। এবং আমি এখানে 1 মিনিট, এটা জাস্ট আমি একটু কমিয়ে নিই, 20% এবং হাইটটা হচ্ছে 30%। ওকে ওকে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে আমরা যে চাইল্ডটার পজিশন অ্যাবসোলুট করেছি, এটা কার সম্বন্ধে হবে, মানে কার সাথে রিলেট হবে, এটা হচ্ছে বডির সাথে রিলেট হবে। তাই বডির 100%-এর মধ্যে ওয়েট কিন্তু নেবে 20% আর হাইট নেবে 30%। মানে এই যে পুরো বডিটা, তোমরা এই যে 1 মিনিট, আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো বডিটা, এই যে পুরোটা যে বডি আছে, এই যে এটা বডিটা হচ্ছে পুরো 100% এবং 100%। তো আমরা যদি এই পুরো বডিটাকে হচ্ছে রিলেটিভ করে দিই, তাহলে এর সাপেক্ষে ওয়াইড নেবে 30%, মানে 30% এখান থেকে এই পর্যন্তই নেবে, এবং হাইট নেবে যেটা দেওয়া আছে সেটা হাইট নিয়ে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটটা কাজ করছে। এবার যদি আমরা চাইল্ডকে বলি যে রাইটের দিক থেকে 0, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটা কে কোন দিকে যাবে, বডি, যে বডি মেন আছে তার সাপেক্ষে পুরো ডান দিকে চলে যাবে। এবং এখানে যদি আমরা দিই যে বটম, বিওটিটি বটম 0, তাহলে নিচে পুরো বটমে চলে আসবে। বুঝতে পারলে তাহলে তোমরা কীভাবে কাজ হচ্ছে এটা। আমরা পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলুট কোথায় করব, পেরেন্ট এবং চাইল্ড ডিপকে ব্যবহার করার জন্য, পজিশন করার জন্য হচ্ছে আমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট জিনিসটা ব্যবহার করব। তো আশা করি তোমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট জিনিসটা ভালোভাবে বুঝতে পারলে। তো গাইজ আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ এবং অ্যাবসোলুট জিনিসটা কি। এবার আমরা পড়বো ফিক্স জিনিসটা কি। ফিক্স মানে আমরা কি করব, ওর পজিশনটাকে আমরা ফিক্সড করে দিতে চাই। অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি বডিটাকে অ্যাকচুয়াল, আমি বডির হাইটটাকে আমি অ্যাকচুয়াল 200 পিক্সেল করতে চাই, মানে যাতে আমি স্ক্রোল করতে পারি, হ্যাঁ কি না। এই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রোল হচ্ছে, স্ক্রোল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রোল হচ্ছে। তো এবারে আমরা কি করব, চাইল্ডটাকে আমরা রিলেটিভ, বডিটাকে আমরা রিলেটিভ করলাম এবং পজিশনটাকে আমরা চাইল্ড মানে কোনটা, যেটা নীলটা, এটাকে আমরা অ্যাবসলিউট করলাম। এবং রাইট যে 0 ছিল এটা কেটে দিলাম, এবং বাটন যে 0 ছিল এটা, সরি, এটাও কেটে দিলাম। দেওয়ার পর আমরা দেখব যে আমাদের যে পুরো মেন ডিপটা এটা ছিল অ্যাকচুয়াল এটা, এবং যে চাইল্ড ডিপটা ছিল সেটা যেরকম পজিশনে বসে থাকার সেরকম পজিশনে বসে আছে। কিন্তু আমি এটাকে একটু ছোট করে দেওয়ার চেষ্টা করি। এটা যদি আমি লিখি যে 10% ওয়েট, সরি 10% হবে, অ্যান্ড হাইট হচ্ছে 10%, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার যেরকম আমি দিয়েছি সেরকম হয়ে গেছে। এবং এটা হচ্ছে মনে করো আমি কি করতে চাই, আমি হচ্ছে উপর থেকে কিছুটা নিচে নামাতে চাই। তো আমি দেব যে টপ থেকে আমার কতটা দূরে থাকবে, ওকে। তো টপ থেকে আমি 200 পিক্সেল দূরে রাখবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে নীল বক্সটা, যে চাইল্ড বক্সটা, সেটা হচ্ছে টপ থেকে 200 পিক্সেল দূরে চলে এসছে। ওকে, তো এবার বুঝতে পারলে তোমরা কিভাবে কাজ করছে অ্যাবসলিউট এবং রিলেটিভ। এবারে আবার শোনো, এবারে যদি আমি পজিশন
ফিক্সড করে দিই, ফিক্সড, তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। জানি না তোমরা কি, যাই হোক এটা তোমাদের যদি ছোট হঠাৎ করে হয়ে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা জাস্ট বুঝবো ফিক্সড জিনিসটা কি। তো আমরা যখন ফিক্সড করে দিলাম তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে আমি যতই স্ক্রোল করি না কেন আমাদের যে ডিপটা ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল, মানে আমরা যে পজিশনে আমরা ফিক্সড করে দিয়েছি সেই পজিশনে আমাদের পুরো জিনিসটা ফিক্সড হয়ে গেল। তো আশা করি তোমরা ফিক্সড জিনিসটা কি তোমরা বুঝতে পারলে। আর গাইজ, রিলেটিভ, অ্যাবসোলুট এবং ফিক্সড বোঝার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারলে যে এই টপ রাইট বটম লেফটের কাজটাও কি। মানে আমরা রিলেটিভ এবং অ্যাবসোলুট এবং ফিক্সড বা স্টিকি যাই হোক করার পর আমি এদের মান দিতে পারি যে কতটা দূরে আমাদের থাকতে হবে, ডান দিক থেকে কতটা, বাম দিক থেকে কতটা, বা নিচে থেকে কতটা, উপর থেকে কতটা, সেগুলো আমরা এখান থেকে আমরা দিতে পারি। তো গাইজ এখন আমরা পড়বো স্টিকি সম্বন্ধে, এবং স্টিকি জিনিসটা খুব ইজি ব্যাপার। তো আমরা যদি চাইল্ডটাকে পজিশন স্টিকি করে দিই এবং পেরেন্টকে আমি পজিশন রিলেটিভ করে দিই, মানে কার রিলেটিভে কাজ করবে, পেরেন্টের রিলেটিভে কাজ করবে, এবং পজিশন স্টিকি করে দিলাম। তো স্টিকি কখন হবে, যখন হচ্ছে এই পেরেন্টের হচ্ছে রিলেটিভ মানে একদম পুরো নিচে চলে আসবে এবং টপ থেকে অলরেডি 200 পিক্সেল থাকবে। তা তোমরা, এক মিনিট, তোমরা দেখতে পাচ্ছ যে আমার টপ থেকে অলরেডি আমার ব্লু যে ডিপটা আছে ওটা হচ্ছে 200 পিক্সেল নিচে আছে, এবং আমি আস্তে 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 স্ক্রোল করছি, স্ক্রোল করছি, স্ক্রোল করছি। এবার যখন আমাদের পেরেন্ট ডিপে ঠেকে গেল তখন তোমরা দেখতে পাচ্ছ যে স্টিকি জিনিসটা আর কাজ করছে না। মানে এটাই হচ্ছে স্টিকি। যে স্টিকি কোথায় থাকবে, মানে যখন হচ্ছে কোনো একটা সাপেক্ষে, মানে কোনো একটা পেরেন্টের সাপেক্ষে অ্যাবসোলুট এবং স্টিকি করা থাকবে, যতক্ষণ না ওই পেরেন্টের এন্ড লেভেল পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে স্টিকি থাকবে, এবং যখন এন্ড লেভেলে চলে গেল তখন হচ্ছে স্টিকিটাকে নষ্ট করে দিয়ে একবার উপরের দিকে চলে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যে পুরো পজিশনিং জিনিসটা, এটা হচ্ছে সিএসএস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো তার জন্য তোমাদেরকে একদম পুরো সহজভাবে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে তোমরা কমেন্ট করো, বাংলা থেকে আমি একদম পুরো সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।